হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে রেসিপি হলো চিকেন কারি। দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল চিকেন কারি বানাবো আজকে। তাহলে চলো শুরু করি আজকে রেসিপিটি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, দিয়ে লবণ আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখানে আলু আছে 4 থেকে 5টি। এবার আমি কড়া থেকে তেল অল্প একটু তুলে নেব, নিয়ে এবার তেজপাতা দিলাম 3টে, আর গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এখানে কিছু বাটা মশলা আমি দিলাম। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আছে মাঝারি সাইজের একটা, আর 10 থেকে 12 কোয়া রসুন আছে, আর 3টে কাঁচা লঙ্কা আছে, আর 2 ইঞ্চি আদা টুকরো আছে। ওগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম এবার। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর পরিমাণ মতো লবণ আছে। এবার আমি সব একসাথে ভালো করে কষিয়ে নেব। আর এই মিক্সি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় মশলাটা। মাঝারি আঁচে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই চিকেন রেসিপিটি আমি পুরো কাঁচা লঙ্কার ওপরেই করছি, একদমই শুধু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এই যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস 600 গ্রাম আছে। এবার মাংসর সাথে মশলাটা বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব, নিয়ে চাপা দিয়ে দেব মাঝারি আঁচে। মাংস থেকে যে জলটা উঠবে সেই জলে আমি মশলাটা, এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। এতে মশলাটা পুড়েও যাবে না, আর কষানোটাও খুব সুন্দর হয়। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় একটু সিদ্ধ হয়ে গেছিল। এবার আমি ভালো করে মাংসর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটি খুবই খেতে ভালো হয় এইভাবে রান্না করলে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এবার ফেরও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে ফেরও আমি চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে আমি 3 থেকে 4 বার মাংসটা কষিয়ে নেব। এতে মাংস টেস্টটা খুব ভালো আসে। এই যে দেখো মাংসটা আমি ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এই মাংস রেসিপিটি সাদা ভাত বা পোলাও বা তোমরা রুটির সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে। এবার আমি অল্প হাফ বাটি মতো এখানে জল দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে একটু ঝোলটা নেড়ে চেড়ে দিলাম। এবার একটু 1 ফুট দেখো বলক এসে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা উপর থেকে আমি একটু ফাটিয়ে দিলাম, আর এখানে দিলাম 2টো কুচিয়ে রাখা টমেটো। টমেটোর টুকরোগুলো আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। আর এবার আমি মাঝারি আঁচে এই ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে ঝোলটাও একটু মাখা মাখা হয়ে যাবে, আলু আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও হয়েছিল খুব ভালো। আশা করি বন্ধুরা আমার এই মাংস রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আজ আসি অন্য আবার রেসিপি নিয়ে তোমাদের সামনে।